ঈদের পরের দিন মোস্ট একটা ইম্পর্টেন্ট পার্ট ছিল, সেটা হচ্ছে বিয়ে খাওয়া। আর বিয়েটা ছিল গ্রামে, আর গ্রামে বিয়ে খাইতে কার না ভালো লাগে বলেন তো। তো আমরা চলে গেলাম সবাই মিলে একসাথে বিয়ে খাইতে। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। যখনই শুনি কোনো দাওয়াত পড়ছে তখনই আমার মনটা সবসময় ফুরুত ফুরুত করে, কারণ কখন যাব, সবার সাথে দেখা হবে, আবার হচ্ছে গ্রামে গিয়ে ঘুরবো মাঠ ঘাটে। তো সেইগুলো নিয়ে আমার মনে হয় যে তার আগের দিন ঘুম হয় না। তো আমরা হচ্ছে এক অটো ভাড়া নিছিলাম। তো এখান থেকে আমরা হচ্ছে দুই ফ্যামিলি আমরা যাচ্ছি। আর যার বিয়ে খেতে যাচ্ছি তার আমি মামি হই। দেখেন কত কিছু হয়ে গেলাম এই জীবনে, মামি, নানি, দাদি, খালা হয়ে গেছি, ফুপু হয়ে গেছি, আর কি বাদ আছে বলেন। এত ছোট বয়সে এত কিছু হয়ে গেলাম। বিয়েটা হচ্ছে আমার বড় চাচা শ্বশুরের মেয়ের মেয়ে, আর যার বিয়ে হচ্ছে সে আর আমি সেম ইয়ার, কিছুদিন আগে আমরা এক্সাম দিলাম। তো বিয়ে বাড়িতে যখন আসলাম তখন হচ্ছে আমরা কি করব, সবাই তো মুরব্বী মানুষ ছিল, আর আমরা হচ্ছে বোর ফিল করতেছিলাম যে এখানে মুরব্বীদের মধ্যে আমরা থেকে কি করব, চলো আমরা বাইরে গিয়ে কোথাও ঘুরে আসি। তো এখানে আপনাদের ভাইয়ারা আর আকাশ ভাইয়ারা ওরা কোথায় ছিল তা জানি না, আমরা হচ্ছে দুজনের মতো দুজন ঘুরতেছিলাম। আর ঈদের রাতে যাকে দেখছিলেন আমার সাথে আড্ডা দিচ্ছিল, তো এটাই হচ্ছে আমার যা, তার নাম হচ্ছে মিম। আজ আমি মিমকে ক্যামেরাম্যান বানাই দিছি, আর সাথে ওই পুচকিটা দেখতেছেন ওটা হচ্ছে আকাশ ভাইয়ের বোন, মানে আমাদের সবার ছোট ননদ। আর মিম হচ্ছে আমার ছোট চাচা শ্বশুরের ছেলের বউ। সাথে ছিল আমার আরেকটা যার ছেলে, সেটা হচ্ছে আব্দুল্লাহ, সে আমার সম্পর্কে ছেলে হয়। তো আব্দুল্লাহ যেহেতু আগের দিন আসছিল, তো আমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছিল যে কাকিমণি দেখো এখানে এটা, এখানে ওইটা। তো আমরাও ঘুরে ঘুরে দেখতেছিলাম। আমি এই বাসায় দ্বিতীয়বার আসতেছি, আমি হচ্ছে একবার আসছিলাম তখনকার আমি ভিডিও আপলোড দেবো, সেটা সত্যি বলতে আমার একটু মনে থাকে না। তো আপনাদের সাথে সব আস্তে আস্তে শেয়ার করবো। তারপর হচ্ছে আমার দেবরা তার বউকে ছাড়া থাকতে পারে নাই, সেও সাথে সাথে চলে আসলো। আর আমার জামাই একটু অসুস্থ ছিল সকালবেলা থেকে, ও ঠান্ডা অনেক, এই জন্য আমি আর ওকে জ্বালাই না। বেলা বাজে একটা, মাঠ ঘাটে একটু বাতাসও নাই। তারপরে হচ্ছে দেখলাম যে একটা বাগান আছে, তো এখানে বাগানে এসে আমরা সবাই মিলে বসে গল্প করতেছিলাম আর আশপাশটা দেখতেছিলাম। এর মধ্যে আকাশ ভাইয়া নামাজ পড়তে চলে গেল। তো আমরা দুজন এখানে বসে হাতের ছবি তুলতেছিলাম, বলতেছিলাম যে আমাদের জামাই তো নাই, নাও আমি আর তুমি হাত দিয়ে ছবি উঠি কয়টা। আর মিমকে না আমার অনেক ভালো লাগে, মনে হয় না যে সে আমার যা, আমি ওকে সবসময় বোনের নজরে দেখি আর অনেক ভালোবাসি। আর এই যে আমার এই পুচকি ননদ, সে কি করছে জানেন, ও হচ্ছে ভুট্টা চুরি করে নিয়ে আসছে। তো আমি বললাম যে এই ভুট্টা তো এখনো হয় নাই, ভুট্টা হইতে এখনো অনেক দেরি। আর এই পিচ্চি ননদের জানেন খুব লজ্জা, আমাদের সাথে তেমন কথাই বলে না। আমরা যে ভাবি হই, ভাবির সাথে যে কত সুন্দর করে কথা বলতে হয় বা মজা করতে হয়, ও কিচ্ছু জানে না। মানে এক কথায় এত লাজুক, আমি তো ওর মুখ দিয়ে কোনো কথাই বের করতে পারি না। নিজের আপন ভাবির সাথেও তেমন কথা বলে না, মানে খুবই লাজুক। এখনো পুরোটুকু হবি দেখছো, দেখি একটা খাওয়া যাবে না, হয়নি তো। আর এদিকে মিম আমাকে অনেকবার বলতেছিল যে ভাবি দেখো এই মাঠটা পার হলে আমার মার বাসা, চলো যাই তোমাকে নিয়ে যায়। তো আমরা যেহেতু অনেকক্ষণ ধরে বসেছিলাম, তো একজন এসে জিজ্ঞেসই করতেছে যে তোমরা কারা, কোথা থেকে এসছো। করতে গেলে আমরা বাইরে বেশি সময় কাটাইছি, তখন শুনি যে বউ আসছে, তো আমরা হচ্ছে বউকে দেখতে আসলাম। আসলে রিয়াকে তো আমরা দেখছি, কিন্তু এই প্রথম বিয়ে সাজে দেখতেছিলাম, তো মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছিল দেখতে। তো অনেকক্ষণ পর জামাইকে চোখে পড়লো, সে হচ্ছে খাজানদারি করবে জন্য তারা আগে আগে খেয়ে নিচ্ছে। তো আমি ভিডিও করতেছি, সে কিন্তু একদমই খেয়াল করে না। এইভাবেই খেতে খেতে আমার জামাইটা একদম ছোটখাটো একটা হাতি হয়ে যাচ্ছে। এরপর আমরা বসছি সবাই মিলে খেতে। তো আপনাদের ভাইয়া হচ্ছে আমাদের খাওয়াচ্ছিল। তার চেহারা দেখে একদমই ভালো লাগতেছিল না, কারণ ঠান্ডা লেগে তার মুখটুক একদমই শুকায় গেছে। আপনাদের বিয়ে বাড়িতে কোন খাবারটা বেশি মজা লাগে? আমার তো সব থেকে গোস্ত ভালো লাগে, কারণ ওই গোস্তের ঝোলটা যে এত টেস্ট হয়। তো ঠিক আছে, কিন্তু এই গরমে কি খাওয়া যায়? এত গরম, তার মধ্যে যখনই আমরা খেতে বসছি তখনই কারেন্ট চলে গেছে, তখন তাহলে কেমন লাগে বলেন। তারপরে আবার যখনই খাওয়া শেষের দিকে, তখন মানুষ সামনে হচ্ছে দাঁড়ায় থাকে, আবার পেছনে দাঁড়ায় থাকে, তখন কি আর খাওয়া হয়? তো যাই হোক, খাওয়ার পর আমরা অনেকক্ষণ ধরে হচ্ছে ওয়েট করতেছিলাম যে বর কখন আসবে, কিন্তু বর আসতে অনেক লেট করতেছিল। আর এদিকে আপনাদের ভাইয়াও হচ্ছে অসুস্থ ছিল, তার একদমই ভালো লাগতেছিল না। আর গ্রামের ভেতরে তো অটোরিকশা খুবই কম পাওয়া যায়, আর যদি পাওয়া যায় তাহলে হচ্ছে সেটা রিজার্ভ। তো আমরা হচ্ছে তো রিজার্ভ করে আসছিলাম না, এই রাস্তায় সহজে গাড়ি পাওয়া যায় না। তারপর অনেকক্ষণ ওয়েট করার পর একটা ভ্যান পাইলাম। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল, আজকে সারাদিন তো রোদ একটু ওঠে নাই। আর দেখেন রাস্তাটা এত পরিষ্কার, চারিদিকে এত সুন্দর গাছপালা, দেখতে অনেক ভালো লাগতেছিল। আর ভ্যানে করে যেতে কার না ভালো লাগে বলেন, আমার তো অনেক ভালো লাগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।